কুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত হজরত, আজ আমরা আলোচনা করব অনেক ভাইয়ের বিবাহের মধ্যে বন্দিশের সমস্যা হয় এবং বিবাহ হতে চায় না। আজ আপনাদেরকে আমি এমন একটা চমৎকার রুকিয়া শেখাবো যে রুকিয়া করার মাধ্যমে আপনি ওই যে বিবাহের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। অনেক সময় দেখা যায় অনেক বোনের দেখতে সুন্দর এবং সৌন্দর্য এবং তার সব দিক থেকেই ভালো, ফ্যামিলিগত ব্যাপার বা তার কথা শুনে মানুষ তার বাড়ি পর্যন্ত আসে, অনেক আবেগ, বহু দেখাশোনা আসে। কিন্তু বাড়িতে আসার পর তারা আর খবর দেয় না বা তারা যে কোনো প্রকারে বিয়েটা ভেঙে যায়। কিন্তু আমরা বুঝি না এটা কেন ভাঙে। সব দিক ঠিক থাকার পরে যাতে বিয়ে হতে চায় না, বা কারো কোনো ভাইয়ের বয়স দেখা যাচ্ছে 30, 32, 40 হয়ে যাচ্ছে, কারোর কোনো বোনের বয়স বেশি হয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না। দেখা যায় শয়তানি জাদুর কারণে এগুলো হয় হয় না। আবার মানুষ হিংসা করে আমাদেরকে জাদুর মধ্যে ফেলে দেয়। অনেক মানুষ হিংসা করে আমাদের ক্ষতির মধ্যে ফেলে দেয়। সেক্ষেত্রে আমরা যা কিছু থাকুক না কেন, জাদু, কুফরি, টোনা সবই ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই আমলের ফলে আপনার বিবাহ ইনশাআল্লাহ দ্রুত হবে এবং আপনার যে ক্ষতিগুলো আছে ক্ষতি থেকে ইনশাআল্লাহ আপনি বাঁচতে পারবেন। তার জন্য আপনি কি করবেন? সর্বপ্রথম আপনি ইস্তিগফার পড়বেন ৩ বার, দরুদ শরীফ পড়বেন ৩ বার। কাজটা করবেন, আপনি আরবি মাসের শেষ ১৫ দিনে সোম অথবা শুক্রবার দিন দেখে, আরবি মাসের প্রথমের দিকে সোম অথবা বৃহস্পতিবার দিন দেখে আপনি এই কাজটা করবেন ফজরের নামাজের পরে। আপনি সর্বপ্রথম আমি যে ৩ টে আয়াত বলছি, এই ৩ টে পবিত্র কালাম শরীফের আয়াত আপনি লিখবেন। আপনি আয়াতুল কুরসির থেকে শুরু করে, অর্থাৎ সূরা বাকারা ২৫৫, ২৫৬ এই যে দুটো আয়াত আপনি সম্পূর্ণ আকারে লিখবেন। লিখে একটা পানির মধ্যে ভিজিয়ে দেবেন এবং এই যে সূরা বাকারার ২৫৫ এবং ৫৬ নম্বর আয়াত প্রতিদিন ফজরের নামাজের পরে ৭ বার এবং মাগরিবের নামাজের পরে ৭ বার, যেই দিন থেকে শুরু করবেন তখন থেকে আপনি আমলটা মোট ২১ দিন করে যাবেন। আপনি যদি এই আমলটা কন্টিনিউ করতে পারেন, আমি আশা করছি ইনশাআল্লাহ আপনার বিবাহের সমস্ত রকম বাধা দূর হয়ে যাবে এবং আপনাদের যে বিবাহ হচ্ছিল না, বিবাহ ইনশাআল্লাহ দ্রুত হবে। ওই যে পানিটা খাবেন দিনে ২ বার ৩ বার এবং ১ বার গোসল করবেন। আর প্রতিদিন এই আমলটা করবেন। এর ফলে শয়তানের সমস্ত রকম জাদু, জিনের সমস্ত রকম জাদু সব ইনশাআল্লাহ দূরীভূত হয়ে যাবে। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনার নিজের রক্ষার জন্য আপনি সূরাতুল ফালাক, সূরাতুন নাস এবং সূরা ইখলাস সর্বদা আপনি পড়তে থাকবেন। তাহলে পরবর্তীতে ইনশাআল্লাহ কোনো জিন, কোনো জাদু আপনাকে ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না। সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস দিনে আপনি ৭ বার করে পড়ে আপনি শরীরের মধ্যে ইনশাআল্লাহ দম করে এবং ফু দেবেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যে সমস্ত হজরতরা নিজেকে দক্ষ একটা মুদাব্বির করতে চান, আমরা ছেলে মেয়ে উভয় সকলকে ইনশাআল্লাহ আমরা শেখাই, তদবিরের বিষয়গুলো শেখাই। আপনারা চাইলে আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে আমাদের কাছে ভর্তি হতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আপনারা সকল ভালো থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।